আমার মতনই আপনার মনেও কি এই প্রশ্নটা কখনো এসেছে যে একটা ফোনের মধ্যে ফটো, ভিডিও আর ডেটার কতটা ওজন হয়? আর আপনারা কি কখনো এটা নোটিশ করেছেন যখন নবজাতক বাচ্চা কান্না করে তখন তাদের চোখ দিয়ে জল বার হয় না কেন? আর ঘুরন্ত পাখার ব্লেডে কি করে ধুলো জমে যায়? আর কখনো কি আপনার জানতে ইচ্ছে করেছে যদি আমরা টিকটিকি পড়া দুধ বা জল পান করিনি তাহলে কি হবে? আর এমন কিছু অ্যামেজিং এক্সপেরিমেন্ট যেগুলিকে আপনি আগে কখনোই দেখেননি, এইগুলিকে দেখবার পর আপনিও এটাই বলবেন क्या बात है। তাই আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, এটা হলো ডিসকো স্নেল, যে ডান্স করার জন্য একদমই রেডি। ওয়েল, জোকস সাইড, এটাকে প্রথমবার দেখে আমারও এমনটাই মনে হয়েছিল। আসলে এটা কোনো সাধারণ স্নেল নয়, বরং এটা একটা জম্বি স্নেল যাকে একটা খতরনাক প্যারাসাইট কন্ট্রোল করে। এর চোখে যে নড়াচড়া করা জিনিসটাকে দেখছেন না, এটা ওই প্যারাসাইট যেটা এক্ষুনি এই স্নেলের মস্তিষ্ক আর চোখকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। পুরো বডি হাইজ্যাক করার পর এই প্যারাসাইট এই স্নেলটাকে একটা খোলা জায়গায় নিয়ে যাবে, কারণ যেন কোনো পাখি এটাকে তার শিকার বানাতে পারে। বাট পাখি নিজেও জানে না যে সে নিজেই এই প্যারাসাইটের মেন টার্গেট। কারণটা হলো যেমনই এই পাখি এই জম্বি স্নেলটাকে খাবে, তো কিছুক্ষণ পর এই প্যারাসাইট পাখির ভিতরে যে নিজের জনসংখ্যা বাড়ানো স্টার্ট করে দেবে। আর যখন ওই পাখিটা তার পটির মাধ্যমে ওই সব প্যারাসাইট গুলিকে বার করে দেবে, কিছু স্নেল এটাকে তার খাবার ভেবে খেতে আসবে আর ওই প্যারাসাইটের শিকার হয়ে যাবে। প্রকৃতিতে এই সাইকেলটা রিপিট হতে থাকবে। নাম্বার 2, বন্ধুরা এই ভিডিও ক্লিপসটাকে দেখুন আর বোঝার চেষ্টা করুন যে আসলে এটা কি হতে পারে। যদি আপনি বুঝতে পারেন তাহলে এক্ষুনি কমেন্ট করে বলুন, আর যদি না বুঝতে পারেন তাহলে ডোন্ট ওয়ারি, আমি আছি না। আসলে বন্ধুরা খুব কম লোকেরই এটা জানে যে এটা আর কিছুই নয় বরং একটা শার্কের এগ মানে ডিম। আসলে বন্ধুরা একটা শার্ক তার ডিমকে নরমাল কন্ডিশনের বদলে এমন ধরনের একটা ন্যাচুরাল কেজের মতন শেপে ডেলিভার করে। এমনটা শুধু এর জন্য করে বন্ধুরা কারণ শার্ক যেন এগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারার সঙ্গে সঙ্গে এদের এনিমির থেকে প্রোটেকশনও করতে পারে। তো এখন আপনি বলতেই পারেন ওই জিনিসটার খুবই রিয়ার এক্সক্লুসিভ ভিডিও ক্লিপসকে তো নিশ্চয়ই দেখেছেন, যেটা এই দুনিয়াতে এখনো লক্ষ লক্ষ লোকেদের জানাও নেই। এর জন্য এক্ষুনি একটা লাইক করে দিন। নাম্বার 3, এটাকে দেখুন, কি মনে হচ্ছে যে কোনো একটা মিসাইলকে বার করছে, তাই না? আমারও প্রথমে এমনটাই মনে হয়েছিল। এটা একটা মাইক্রোসফটের ডেটা সেন্টার যেটাকে এই সমুদ্রের মধ্যে থেকে বাইরে বার করা হচ্ছে। যেমনটা তো আপনারা সবাই জানেন যে প্রতিটি কোম্পানির কাছে নিজস্ব ডেটা সেন্টার থাকে, যার মধ্যে আমার আপনার আর ওয়েবসাইটে ডেটা স্টোর থাকে। কিন্তু এর সবথেকে বড় প্রবলেম হলো সবসময় বিপ আর বেজিং এর সাউন্ড বার করতে থাকে, আর এদের ঠান্ডা রাখার জন্য আলাদাভাবে কুলিং সিস্টেমের প্রয়োজন হয়, যেটা কি খুবই এনার্জি আর মানি কনজিউম হয়। এই সব প্রবলেমের একটা মাত্র সলিউশন হয় এটাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া। নাম্বার 4, একটা বাচ্চা যখন জন্মায় তার বডিতে 1 কাপ সমান রক্ত হয়, আর বাচ্চারা কান্নার সময় চোখ দিয়ে জল বার করতে পারে না। এমনটা শুধু এর জন্য হয় কারণ তাদের টিয়ার ডাক্টস এখনো ডেভেলপ হতে থাকে। আর বন্ধুরা আপনাদের কি জানা আছে মানুষের নাক আর কান ছোটবেলা থেকে মরার আগে পর্যন্ত বাড়তে থাকে? এর জন্যই মানুষের চেহারায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জেস আসে। নাম্বার 5, যেমনটা কি আমরা সবাই জানি যে এই পুরো দুনিয়ার সবথেকে প্রথম ইলেকট্রিক স্কুটারের মাস প্রোডাকশন সাল 1996 করা হয়েছিল। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি এই জিনিসটাকে 1996 এর বদলে 1968 করা হয়েছিল? বন্ধুরা খুব কম লোকেরই এটা জানে, কিন্তু সাল 1968 লন্ডনে অলমোস্ট সব হসপিটালের নার্সদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কিছুটা এমন ধরনের ইলেকট্রিক স্কুটার দেওয়া হয়েছিল। আর এটাই ওই কারণ ছিল যার জন্য এই টাইম পিরিয়ডের সময় নার্সদের নার্স না বলে ফ্লাইং এঞ্জেল বলা হতো। বাট আনফরচুনেটলি এই ইনিশিয়েটিভটা খুবই এক্সপেন্সিভ ছিল, তাই আগে যে এই পুরো কনসেপ্টটাকে ড্রপ করতে হয়। এর জন্য টেকনিক্যালি এই পুরো দুনিয়ার সবথেকে প্রথম ইলেকট্রিক স্কুটারের মাস প্রোডাকশন সাল 1968 করা হয়। নাম্বার 6, এটা হলো দুনিয়ার সবথেকে সুরক্ষিত বাইক। কারণ হলো এটা চাইলেও কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগার পরও পড়ে যেতে পারে না। 2 চাকার হওয়া সত্ত্বেও নিজের ব্যালেন্সটাকে বজায় রাখে। এর চওড়া 1 মিটার আর ওজন প্রায় 360 কেজি হয়। অন্য বাইকের মতন এটাতেও দুজন বসতে পারে। এটাতে বসার পর আপনি এটাকে যে কোনো সাইড থেকে ঠেলুন বা ধাক্কা মারুন, এটা পড়তেই পারে না। এমনটা এর জন্য কারণ এই বাইকের সেন্টারে 2টি জাইরোস্কোপিক ব্লেড লাগানো আছে যেটা হাই স্পিডে ঘুরে বাইককে ব্যালেন্স করে। এটাতে অটোমেটিক ফ্রিকোয়েন্সি মডিউলেন্স লাগানো আছে, এটাকে সবসময় সোজা রাখে। এটা শুধুমাত্র 5 সেকেন্ডে 100 কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, আজকের সময় এটা বহু জায়গায় আগে থেকেই বিক্রি হয়েছে। বাই দ্য ওয়ে, আপনার ফেভারিট বাইক কোনটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। নাম্বার 7, টিকটিকি পড়া দুধ বা জল পান করে ফেললে কি হবে? আসলে বন্ধুরা আমাদের এমনটা মনে হয় যে যদি বাই চান্সও কোনো টিকটিকি আমাদের দুধ বা জলে পড়ে যায়, তারপর যদি আমরা ওই দুধ বা জল পান করে ফেলি তাহলে আমরা মারাও যেতে পারি। কিন্তু আসলে কি বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা আছে? দেখুন বন্ধুরা, এই পুরো দুনিয়াতে 3000-এর থেকেও বেশি টিকটিকির প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে থেকে 2টি এমন প্রজাতি হয় যেটা বিষাক্ত হয়। এখন এখানে মনকে শান্তি
করার কথা হলো যে এই বিষাক্ত প্রজাতি আমাদের দেশগুলিতে পাওয়া যায় না। তো বাই চান্স যদি কোনো টিকটিকি দুধ বা জলে পড়ে যায় তাহলে যতই তার স্কিনের উপরে থাকা ব্যাকটেরিয়ার কারণে আপনার শরীরটা খুবই খারাপ হয়ে যাবে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে আপনার মৃত্যু হবে না। নাম্বার 8, এমন কিছু এক্সপেরিমেন্ট যা আগে আপনি কখনো দেখেননি। সব থেকে প্রথমে কোকা-কোলার ক্যানের উপরে এমন পেন দিয়ে ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন ক্যানটা ওপেন হয়ে যাবে। এরপর দুটি পেন নিন আর তার ক্যাপকে ফেলে দিন। এরপর একটা পেপার নিয়ে পেনগুলিকে এমন ভাবে রেখে পেপারটাকে রোল করে নিন আর পেন দুটিকে এমন ভাবে ধরে ওটাকে টেবিলে মারুন। এরপর পেপারটাকে সরিয়ে দিন, দেখবেন পেন দুটি একে অপরের সঙ্গে চিটে যাবে। এরপর দুটি গ্লাস নিন আর ওটাতে জল ভরে নিন। এরপর একটা ইনোর প্যাকেট নিয়ে যে কোনো একটা গ্লাসে ঢেলে দিন। আর এখন দেখবেন সায়েন্সের জাদু, যদি আমরা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে নর্মাল জলের উপরে নিয়ে যাই তাহলে ওটা নিভবে না, কিন্তু যখনই আমরা ইনোওয়ালা জলের উপরে নিয়ে যাব কাঠিটা নিভে যাবে। अच्छा নাম্বার 9, ঘুরন্ত পাখার মধ্যে ধুলো কিভাবে আর কি করে জমে যায়। বাড়ির পাখা পরিষ্কার করার সময় আপনি অনেকবার ভেবেছেন তাই না, আসলে পাখা নোংরা হয় কিভাবে, কারণ পাখা এত ফাস্ট ঘোরে তাও ওটাতে ধুলো কিভাবে জমে। আসলে যখন পাখা ঘোরে তখন প্রথমে পিছনের দিক থেকে হাওয়াকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তারপর হাওয়াকে পুশ করে। এই প্রসেসের চক্করে পাখার সারাউন্ডিং এ লবণাক্ত লেগে যায় আর তারপর ওটাতে ধুলো চিটে যায় আর আস্তে আস্তে ধুলো জমতে শুরু করে। এটা এত মজবুতিতে চিটে যায় যে এটা নিজে নিজে পরিষ্কার হয় না। গরমেই পাখা বেশি নোংরা হয় কারণ গরমে হিউমিডিটি বেশি হয়। নাম্বার 10, একটা ফোনের মধ্যে ফটো, ভিডিও আর ডেটার কত ওজন হয়। আসলে বন্ধুরা আপনারাও এই জিনিসটা কখনো না কখনো নিশ্চয়ই ভেবে দেখেছেন। যদি আমরা একটা ফোনকে পুরোপুরি ডেটা দিয়ে ভর্তি করে দিই আর যেমন কি সেম মডেলের সেম ফোনকে পুরোপুরি খালি রাখি তাহলে ফোন দুটির ওজনের মধ্যে কতটা পার্থক্য আসবে। আসলে বন্ধুরা এর পেছনের একদম সঠিক উত্তর জানার আগে আমাদের এটা জানতে হবে যে আসলেই একটা ফোন ডেটাকে কোন ফর্মে স্টোর করে। দেখুন, কোনো ফোন বা ডিভাইস নিজেকে ইলেকট্রিক রিলেটেবল চার্জ ফর্মে রাখে, মানে আপনি একবার কোনো ফটো বা ভিডিওকে ডাউনলোড করে ফোন থেকে যতই ডিলিট করেন না কেন ওটা তাও আপনার ফোনের মধ্যে হিডেন ফর্মে ততক্ষণ থাকবে যতক্ষণ না অন্য ভিডিও বা ফটো ওটাকে ওভাররাইট না করে দেয়। আর এর জন্য এখানে সব থেকে বড় টুইস্ট হলো এই ইলেকট্রনিক ডেটা মেনটেন করার জন্য ফোনের মধ্যে সবসময় ইলেকট্রনিক চার্জ থাকে, মানে যতই আপনার ফোন ভালোভাবে খালি হোক বা পুরোই ওটা ডেটা দিয়ে ভর্তি থাকুক আপনার ফোনের মধ্যে সবসময় সামান্য কোয়ান্টিটিতে ইলেকট্রনিক চার্জ যেটা আপনার ডেটাকে 0 বেটা বা 1 বেটায় সবসময় স্টোর করে রাখে। আর এটাই ওই কারণ যার জন্য একটা ফোনকে পুরোপুরি ভাবে ফরওয়ার্ড করা হয় ওই ফোনের ওজন তখন ততটাই থাকবে যতটা ফুল ভরা মেমোরি থাকলে থাকবে। এর মানে হলো এই ডেটার কোনো ওজনই